মান বাঁচানো আর যান বাঁচানো বলেন, আমি বলি না যে যান বাঁচানো কারে কাউকে যান বাঁচানোর পথ রাখবেন না, কিন্তু মান আর যান বাঁচানোর জন্য যদি পথ বলেন একটাই পথ, সেটা হচ্ছে জাতীয় সরকার টরকার বুঝি না, বিএনপি এবং জামাত ইসলামীর আশ্রয় নেওয়া। বিএনপি এবং জামাতেই পারে যাদের প্রতি মানুষের এখন অসংখ্য অভিযোগ তাদেরকে রক্ষা করার জন্য, এবং সব অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে সরকারকে যদি বলেন, সরকারের চেয়ে বড় জায়গা আছে এনসিপি। এনসিপির বাঁচতে হইলে জামাত ছাড়া তাদের আর গতি নাই। যা করে ফেলেছে এনসিপির নামে সমন্বয়করা, এবং এনসিপি করার পর দেশের উপরে, দেশের মানুষের উপরে তাদের যে ভূমিকা, ফেসিবাদ বিরোধী স্লোগান দিয়ে ফেসিবাদের একেবারে একটা অন্য রূপ ধারণ করা, সবাই বলবো না, হাতে গোনাও বলবো না, হাতে গোনা কয়েকজন ভালো, বাদ বাকি সবই তাই করার চেষ্টা করেছে। কয়েকজন মানুষকে দেখলে বোঝা যায়, আমি এই মুহূর্তে নাম বলতে চাই না, নিশ্চয়ই বলবো, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এনসিপির যারা ভালো রূপী, যাদেরকে আমরা দেখেছি এবং যাদের সম্পর্কে জানি, এই 5 আগস্টের পরে যাদের অ্যাক্টিভিটিস জানি, তাদেরকে কেন খারাপ বলতে যাবো? কিন্তু বাকিরা যা করে ফেলেছে, কোথায় পার্থক্য করবেন? সেই ফেসিবাদ শাসন বলেন, আওয়ামী লীগ শাসন বলেন, আর তাদের মধ্যে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে মব জাস্টিস, আওয়ামী লীগ ধরার নামে মানুষের উপর অত্যাচার, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, কন্ট্রাক্টারি, এইসবের অভিযোগের মুখে সেই একই রকম যা হয়েছে 16-17 বছর এর আগে পলিটিক্যাল গভর্নমেন্ট আওয়ামী লীগ বিএনপি যা করেছে, এগুলোর পরিবর্তনের নামে, নতুন বন্দোবস্তের নামে পুরো বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টান দেয়া কিছু বাচ্চা কাচ্চা, তাদের জন্যে ওই যে দেখলেন না মাহফুজ আলম, এখন আমি বলি তারা পুপু পুপু করে কথা বলে, মিউ মিউ করে কথা বলে, ধুয়ে দিয়েছে কয়েকদিন আগে জামাতে ইসলামীকে, হ্যাঁ, চলে দিয়েছে। মানুষ মনে করেছে আহা ছেলেটা যেন কত ভালো, স্বাধীনতার পক্ষের মানুষ। এখন বলে বিভাজন নিয়ে কিছু যদি বলি, বলতে তো পারে না যে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে গেলাম এখন, বা মুক্তিযুদ্ধ নিয়ে আর বাড়াবাড়ি করবো না। এখন বলে যেগুলো যদি কিছু বলে থাকি আমার ভুল হয়েছে, আমি সরি, মাফ করে দেন। জামাতে ইসলামীকে এখন মন রক্ষা করা ছাড়া তাদের আর কোনো পথ আছে? এই জন্যেই এই জাতীয় সরকারের রব তোলা, যে এখন যদি বিএনপিকে রাজি করানো যায়, আর ফলটা কি হবে? ধরেন বাংলাদেশ একটা জাতীয় সরকার হলো, বিএনপিকে বাদ দিয়ে না, বিএনপি মেইন পজিশনে, টপ পজিশনে, বিএনপি, জামাতে ইসলামী, এনসিপির নাম আসে, এনসিপির আগে আর অন্যদের নাম আসতে হবে। এই নুরুর যে পার্টি আছে, গণ অধিকার পরিষদ, তাদের নাম আসতে হবে, জুনায়েদ সাকির নাম আসতে হবে, মাহমুদুল মান্নার নাম আসতে হবে, 20 দলীয় জোটে যারা ছিল তাদের নামটা তার আগে আসতে হবে। আচ্ছা, আওয়ামী লীগকে আপনারা জাতীয় সরকারে নিবেন না, বুঝি, মানি, ঠিক আছে, বাদ দিলাম, ঠিক আছে, পেঁচাল একটা রাজনীতিতে রেখে দিবেন, রেখে না দিলে সমস্যা আছে, ওকে। কিন্তু এর মধ্যে দিয়ে বিএনপির লাভটা কি? বিএনপির লাভটা হইলো নির্বাচনটা পিছিয়ে গেল না, জাতীয় সরকার হইলে 2 বছর, 4 বছর, 5 বছর। আর এর মধ্যে দিয়ে যে গ্যাঞ্জাম গোলা লেগেছে, এই বাংলাদেশের স্বার্থ বিরোধী বিভিন্ন আওয়াজের মধ্যে দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর যে টিউন বোঝা গেছে, জনগণের যে টিউন বোঝা গেছে, এগুলোর থেকে রক্ষা পাওয়া গেল আপাতত, যে কে বসবেন আবার, তারপরে সুবিধা বুঝে আবার ঝুঁক বুঝে বিএনপিকে। বিএনপি কি এই পথে যাবে? আমি জানি না যে কেন এই জাতীয় সরকারের ফর্মুলা, ডক্টর ইউনূস সরকারের মধ্যে জামাত ইসলামের একটা প্রভাব আছে বলে অনেকেই বলেন, বিএনপিও বলে। আচ্ছা, তাহলে কি এই সরকার টিকিয়ে রাখার মধ্যে দিয়ে জামাতে ইসলামীর যে প্রভাব প্রতিপত্তি, তাদের সরকার পরিচালনায় যে ভূমিকা, সেইটাকে বজায় রাখা এবং তার মধ্যে দিয়ে এনসিপিকে বাঁচানো, বিএনপি কি সেই পথে যাবে কিনা এই প্রশ্ন আবারও করছি। সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ, গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে এই জাতীয় সরকারের কথা বলে আসছে। মানবজমিন একটি রিপোর্ট করেছে, খানিক অংশ মানবজমিনের রিপোর্টের, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। খুবই সিগনিফিকেন্ট, জামাতে ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধে তিনি সাড়া দেননি। তাহলে এই ছেলেরা যাদেরকে বলা হচ্ছে যে তারা এই সরকারকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, এরকম একটা বাজে সিচুয়েশনে পড়েছে সরকার, চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারাই কারা? তারা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেটিভ তারা, যে বিএনপির মতো দলকে, জামাতের মতো দলকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সময় দিচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না। ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে, ইতিমধ্যে 2 দফা বৈঠকের খবর রয়েছে। ইন্টারেস্টিং, 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে, নির্ভরযোগ্য সূত্র বলছে। প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র, এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে
এগিয়ে যাক, তাদের মতলব অন্য, তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত হচ্ছে। যে কোনোভাবেই হোক প্রতিষ্ঠিত করা, যে সরকারকে টিকিয়ে রাখতে হবে। ডক্টর ইউনূস নাকি সাংঘাতিক জনপ্রিয়। হ্যাঁ, তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছে না, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। মানে একটা ধোঁয়াশা তুলে কোনো রকম টিকিয়ে তোলা। বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খুব পরিষ্কার যে একেবারে শেষ মুহূর্তে খড়কুটো ধরে বেঁচে থাকার একটা বিষয় না। এবং এইটা দিয়ে কি সরকার প্রমাণ করতে চাচ্ছে যে তারা আসলেই ক্ষমতা ছাড়তে চায় না বলেই আজকে এই সিচুয়েশন, ক্ষমতা ছাড়তে চায় না, নির্বাচন দিতে চায় না বলেই বিএনপি আজকে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে? তাহলে জাতীয় সরকারের ফর্মুলাটা যে আলোচিত হচ্ছে, এই জাতীয় সরকারের ফর্মুলায় গিয়ে আদতে কি সম্ভব, নাকি এই যে বিএনপির নেতারা বলেন আরো একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে, শুধুমাত্র বাংলাদেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, সর্বজনের গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।